কেন্দ্রীয় অফিসে আক্রমণ এবং লুটপাট করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে এবং প্রধানতম দুইটি পত্রিকা অফিস ডেইলি স্টার এবং প্রথম আলোর কেন্দ্রীয় অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে, লুটপাট করা হয়েছে। এই সমস্ত কর্মকাণ্ডের প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ করছি। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি যুক্তফ্রন্ট হবিগঞ্জ জেলার অন্যতম নেতা কমরেড পীযূষ চক্রবর্তীকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। এখানে যারা উপস্থিত হয়েছেন নেতৃবৃন্দ, যথাক্রমে নুরুল হুদা চৌধুরী শিবলি, নুরুজ্জামান তরফদার, আজমান আহমেদ সহ অনেক শ্রমিক নেতৃবৃন্দ এখানে আমাদের সাথে উপস্থিত হয়েছেন। প্রিয় ভাইয়েরা, আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের রাজনৈতিক দলের নেতা এতক্ষণ শফিকুল ইসলাম বলেছেন। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের মানুষ আজ অনিরাপদ। আমরা একটি নিরাপদ রাষ্ট্রের জন্য আমরা স্বৈরাচারী হাসিনা সরকারকে লড়াই করে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, কিন্তু মানুষ আশা করেছিল দেশ একটি ভালো একটি ব্যবস্থা হবে, দেশে মানুষের একটি ভোটাধিকারের অবস্থা হবে। আজকে 16-17 মাস হয়ে গেল, বাংলাদেশের অবস্থা মানুষ অনেক অনিরাপদ হয়ে গেল। আমরা কি দেখলাম? মাজার ভাঙচুর করা হয়েছে, অনেকগুলো মাজার ভাঙচুর হয়েছে, অনেক পত্রিকার অফিসে হামলা হয়েছে, অনেক সাংস্কৃতিক সংগঠন ছায়ানট উদিচি সহ বিভিন্ন ব্যক্তিকে আক্রোশমূলক ভাবে হামলা করা হয়েছে। সর্বশেষ লক্ষ্মীপুরের একটি শিশু, আয়েশা নামের একটি শিশু, সেই শিশুকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। ময়মনসিংহের বালুকাতে একজন শ্রমিক, একজন নিরীহ শ্রমিক, একান্তই একটি অসহায় পরিবারের শ্রমিক দীপু রবি দাসকে মেরে রাস্তার মধ্যে আজকে প্রকাশ্যে রাস্তা থেকে রাস্তায় মেরে এরপরে ওনাকে গাছে ঝুলিয়ে জীবন্ত অবস্থায় হত্যা করা হয়েছে। প্রিয় ভাইরা, আমরা কি এমন বাংলাদেশ চাই? আমরা এমন বাংলাদেশ চাই নাই। আমরা এসেছি, আমরা মনে করেছিলাম সকলের তো তারুণ্যে এই